হ্যাঁ হচ্ছে সম্মানের প্রতীক, হ্যাঁ হচ্ছে সমতার প্রতীক, হ্যাঁ হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, হ্যাঁ হচ্ছে দেশের স্থিতিশীল সরকার গঠনের প্রতীক। এদের হ্যাঁ ভোটের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। এরপরে আগামী জাতীয় সংসদ নির্বাচন অতিকে গুরুত্বপূর্ণ। সম্মানিত ভাইরা, আমাদের সঠিক পক্ষ বেছে নিতে হবে। আমরা দেখেছি এই যে 11 জনের জোট গঠিত হয়েছে, সমঝোতা গঠিত হয়েছে, সেটা হচ্ছে বিগত স্বাধীনতা 71 সালের যে স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধা প্লাস আজকের যে 24-25 যে যোদ্ধা, তার সাথে আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশ জামায়াত ইসলামী, তাদের যে একটা ইউনিক একটা কম্বিনেশন, এই কম্বিনেশন বাংলাদেশকে আগামীতে বিরাট স্বপ্ন দেখাচ্ছে। বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে উন্নয়নের যে সামিট হয়েছে, পলিসি সামিট, সেখানে আপনারা দেখেছেন যে মূলত 6টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে 1 নম্বর গুড গভর্নেন্স, সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা। একটি সরকার যদি স্বচ্ছ না হয়, একটি সরকার যদি তার মধ্যে জবাবদিহিতা না থাকে, আপনি হাজার হাজার কোটি টাকা যদি বাজারে বিষয়ে ব্যয় করেন, তাহলে সেখান থেকে কোনো কল্যাণ আসবে না। এই জন্য প্রথমে এই সরকারের স্বচ্ছতার কথা বলা হয়েছে। সেখানে গুরুত্ব দেওয়া হবে স্বাস্থ্যের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, অগ্রগতির ব্যাপারে। স্বাস্থ্যের ব্যাপারে বলা হয়েছে বর্তমানে যে আমাদের দেশে বাজেট বরাদ্দ করা হয়, তার চেয়ে 6 থেকে 8 গুণ, জিডিপির 68% বরাদ্দ দেওয়া হবে, স্বাস্থ্য ব্যবস্থাকে ফেলে সাজানো হবে। বলা হয়েছে 64টি জেলায় বিশেষায়িত হাসপাতাল হবে, যাতে প্রত্যন্ত অঞ্চলের রোগীদেরকে চিকিৎসার জন্য ঢাকা বা বিদেশ যেতে না হয়। মায়েদের চিকিৎসা, মায়েদের বলতে প্রসূতি নারীদের চিকিৎসা ফ্রি করা হবে, কারণ একজন সুস্থ মা একজন সুস্থ শিশুর জন্ম দেয়, এবং একজন সুস্থ শিশু সুস্থ জাতি গঠনে সাহায্য করে। এই জন্য প্রসূতিদের চিকিৎসা সম্ভব ফ্রি করা হবে। সাধারণত যারা ব্যক্তিবর্গ আছেন, রিটায়ার্ড পার্সন, তাদের অসুখ বিসুখ বেশি হয়, তাদের আইনটা অবশ্য পরিমাণ থাকে না, এবং সাধারণদের চিকিৎসা ফ্রি করা হবে, এবং 5 বছরের কম বয়সী শিশুদের চিকিৎসা ফ্রি করা হবে। এরপরে এডুকেশনের কথা বলা হয়েছে, নারীদের এডুকেশন। ঢাকায় একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় করা হবে সর্ববৃহৎ, এবং নারীদের শিক্ষার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিল্পের ব্যাপারে বলা হয়েছে বাংলাদেশে যত শিল্প কলকারখানা বন্ধ আছে, সেগুলোকে চালু করা হবে প্রযুক্তির মাধ্যমে, এবং 10% মালিকানা শ্রমিক দেওয়া হবে। শিল্প উৎপাদন বৃদ্ধির জন্য এবং দ্রব্যমূল্য কমানোর জন্য আগামী 3 বছর সকল শিল্প কলকারখানার ইউটিলিটি বিল মকুব করা হবে, অর্থাৎ পানির বিল, গ্যাসের বিল এবং বিদ্যুৎ বিল। এবং এটি যদি কমানো যায়, মকুব করা যায়, তাহলে শিল্প পণ্যের দাম অনেক কমে যাবে। এরপরে আরো বলা হয়েছে যে 1 কোটি তরুণদেরকে আগামী 5 বছরের মধ্যে কর্মক্ষম করা হবে। বাংলাদেশের প্রতি বছর মেধাবী 100 ছাত্রছাত্রীকে পৃথিবীর সবচেয়ে নামী বিশ্ববিদ্যালয়ে তাদের স্কলারশিপে পাঠানো হবে। ছাত্রদেরকে ছাত্র ঋণ দেওয়া হবে, কৃষকদেরকে কৃষি ঋণ দেওয়া হবে বিনা সুদে। এভাবে দেশকে অগ্রগতির একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হবে। সম্মানিত ভাইরা, আমরা রাজশাহীর অধিবাসী, রাজশাহীর ব্যক্তি কথা বলতে চাই। রাজশাহী একটা শিক্ষা নগরী, কিন্তু বেকারের নগরী। এখানে তেমন কোন কলকারখানা, শিল্প কলকারখানা নাই। প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ বেকার বের হচ্ছে, গ্রাজুয়েট হচ্ছে, কিন্তু তাদের কর্মসংস্থান ব্যবস্থা নাই। এই জন্য আমরা রাজশাহীতে দেখেছি এক্সপ্রেস ট্যুরিজম জোন করতে চাই, যেখানে অনেক শিল্প কলকারখানা স্থাপিত হবে, দেশে বিদেশি বিনিয়োগ আসবে, এগুলোর মাধ্যমে কর্মসংস্থান হবে। রাজশাহী অঞ্চলটি একটি কৃষিভিত্তিক অঞ্চল।